হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিদ দাস স্যারের বই নিয়ে আলোচনা করব। আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের ১ থেকে ১৪ নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। আজকে হচ্ছে প্রথম পার্ট টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে প্রথম পার্ট। একে একে আমরা সমস্ত অঙ্কগুলো কিন্তু করার চেষ্টা করব। তো প্লিজ একটু ভালো করে ফলো করো এই চ্যানেলটিকে, যাতে করে সমস্ত সমাধানগুলো একে একে সহজভাবে বুঝতে পারো, জানতে পারো আর দেখতে পাও। তো একটু ফলো করে নেবে, যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো সামনে কিন্তু ডাব্লিউবিপির একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, প্রায় ১২,০০০ ভ্যাকেন্সি সব মিলিয়ে। তো সেখানে অঙ্ক মাস্ট, অঙ্ক তোমাকে করতে হবে। তুমি যদি অঙ্ক সেখানে শিখতে চাও, আমি ৫ তারিখ থেকে, জানুয়ারির ৫ তারিখ থেকে একটা নতুন ব্যাচ শুরু করছি, যেখানে তুমি অঙ্ক পুরোটা শিখতে পারবে। ৩টি জিনিস তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে? একটা হচ্ছে সিলেবাস তোমাদের কমপ্লিট হবে, অঙ্কের যত সিলেবাস আছে পুরোটা কমপ্লিট হবে। দ্বিতীয় যে জিনিসটা পাবে সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, যেখানে থেকে আমরা প্র্যাকটিস করব, লাইভ প্র্যাকটিস করব, ঠিক আছে? আর ৩ নম্বর হচ্ছে সাজেশন সেট পাবে। তো এই ৩টি জিনিস একসঙ্গে পেয়ে যাবে। অঙ্ক শিখতে পারবে, তুমি অঙ্ক প্র্যাকটিসও করতে পারবে এই ব্যাচে, প্লাস তুমি সাজেশনও পেয়ে যাবে। শেষে সাজেশনও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো কমপ্লিট প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ অঙ্কের এই ব্যাচটিতে। আরেকটা জিনিস, এই ব্যাচের পাশাপাশি প্রায় ১,০০০ টাকা দামের একটা প্যাকেজ রয়েছে, পিডিএফ রয়েছে, যেখানে তুমি তোমার জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছু এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, যেটার দাম প্রায় ১,০০০ টাকা, যেটা আমি এমনি ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেবো প্রথমেই, যাতে করে তোমরা সেটা তোমাদের কাজে লাগে, ঠিক আছে? তো অনেকগুলো জিনিস তোমরা এই ব্যাচে পেতে চলেছো। তো তোমরা ভর্তি হতে পারো। জানুয়ারির ৫ তারিখ থেকে এটা শুরু হচ্ছে। কোর্স ফি হচ্ছে ৩৯৯ টাকা। একবার মাত্র তোমাকে ৩৯৯ টাকা পে করতে হবে, আর তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। যদি তুমি পশ্চিমবঙ্গ পুলিশ বা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে ইচ্ছুক, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এটা মিস করো না। মাত্র ৪০০ টাকা দিয়ে অঙ্কের যত কিছু রয়েছে সমস্ত কিছু তোমরা এই গ্রুপে পেয়ে যাবে। ওকে, তো ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে, ৭২ জন লোক ২৮০ মিটার লম্বা দেওয়াল ২১ দিনে গাঁথতে পারে, কতজন লোক ১৮ দিনে ১০০ মিটার দেওয়াল গাঁথতে পারবে? এই ধরনের অঙ্ক থাকলে তো সিম্পলি তুমি মুখে মুখে করতে পারো। মুখে মুখে বলতে কি, কোনো কিছু ডেটা না লিখেও তুমি করতে পারো, কিংবা তুমি ডেটা লিখেও করতে পারো, তোমার ব্যাপার। দেখো এখানে আছে ৭২ জন আর আমাকে চেয়েছে কতজন। তো যেটা চাইবে সেটা কোথায় আছে? আমাকে কতজন চেয়েছে, এই কতজন কোথায় আছে? ৭২ জন। তো আমি ৭২টা লিখলাম, ইনটু দেব, জাস্ট ইনটু দেব, দিয়ে দেখো সহজভাবে বোঝো। এই যে ২৮০ মিটার আছে, এটা ৭২ জন লোক লেগেছিল। আর এখন ১০০ মিটার, শুধু মিটারটার দিকে খেয়াল করো। ১০০ মিটার লোক কম লাগবে, তাই তো? এখন তো কাজ কম, ১০০ মিটার মানে লোক কম লাগবে। তাহলে এই ২৮০ আর ১০০ এর মধ্যে কমটা উপরে যাবে, আর নিচে বেশিটা বসিয়ে দাও, আবার ইনটু দাও। এবার দিনে এসো। দিনে প্রথমে ১৮ দিন লেগেছে, ২১ দিন, ২১ দিন ৭২ জন লেগেছে। এখন ১৮ দিন, তো এখন যদি দিন কম হয় তো লোক বাড়াতে হবে ভাই। একদম সিম্পল জিনিস। এখন দিন কম আছে আমার হাতে, মানে লোক বাড়াতে হবে। তার মানে দিনের মধ্যে বেশিটা উপরে যাবে, লোক বাড়াতে হবে, তাহলে বেশিটা উপরে নিচে কম, বাস এইটুকু এক লাইনে ইকুয়েশন অ্যান্সার হয়ে যায়। চলো কাটাকাটি করে অ্যান্সার পাবে। ১৮-র সঙ্গে তুমি এটা কাটতে পারো, ১৮ ৪ ৭২, একটা শূন্য একটা শূন্য কেটে দাও। ৪-এর সঙ্গে ২৮ কাটলে তুমি ৭ পাবে, ৭-এর সঙ্গে ২১ কাটলে তুমি ৩ পাবে। তো ১০ আর ৩ থাকছে, ১০ ৩ ৩০, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো মাঝে মাঝে কাজ করা বন্ধ করে দেয়। চলো নেক্সট কোশ্চেনে যাবো। ২০ জন লোক দৈনিক ৬ ঘন্টা কাজ করে একটি কাজ ১৮ দিনে সম্পন্ন করে, তাহলে ১৫ জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে ১২ দিনে কাজটি শেষ করবে? তো কত ঘন্টা চেয়েছে, ঘন্টা কোথায় আছে? ৬ ঘন্টা, তাহলে ৬ লিখো, ইনটু। এবার বলো যে ২০ জন লোক ৬ ঘন্টা, তাহলে ১৫ জন লোক, লোক কম মানে বেশি কাজ করতে হবে, বেশিক্ষণ কাজ করতে হবে, তাই না? আগে ২০ জন ছিল, ৬ ঘন্টা করে কাজ করছিল। এখন লোক ১৫ জন, লোক কমে গিয়েছে, তার মানে আমাকে বেশিক্ষণ কাজ করতে হবে। কাজ যদি করতে হয় একই পরিমাণ, তাহলে বেশিক্ষণ কাজ করতে হবে, বেশিটা উপরে নিচে কম, ইনটু। দিন দেখো, আগে ১৮ দিনে হতো, এখন ১২ দিন। তো ১৮ দিনে ৬ ঘন্টা করে কাজ করলে হতো, এখন ১২ দিন আছে আমার কাছে, মানে আমার কাছে দিন কম আছে।
দিন কম আছে, মানে সমপরিমাণ কাজ করতে গেলে আমাকে সময়টা বাড়াতে হবে, তাই না? বেশি ঘন্টা ধরে কাজ করতে হবে, কারণ আমার কাছে দিন কম। তাহলে সময়টা যদি বাড়াতে হয় তা বেশিটা উপরে, নিচে কম, বাস এইটুকু জিনিস। আশা করছি এবার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। 6-এর সঙ্গে এটা কেটে দাও, আমরা 2 পাই। 2 দিয়ে যদি 18 কাটো আমরা 9 পাই। এটা 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে আমরা 5 পাবো। 5-এর সঙ্গে 20 কাটলে 4, তার মানে 3 4 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ওয়ান লাইন ইকুয়েশন, খুব ইজি এবং সিম্পল। চলো নেক্সট। বলেছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? কি ভয় লাগছে? না, আগের যে কোশ্চেনগুলো তোমরা করলে ঠিক সেম কোশ্চেন। কত কেজি ঘাস খাবে, তাহলে কত কেজি আছে সেটা আমাকে দেখতে হবে। আমাকে চেয়েছে কত কেজি ঘাস খাবে, তো কত কেজি আছে? 756 কেজি। তো আমি লিখবো 756 কেজি ইনটু দিয়ে, বাস। 12টি গরু 756 কেজি খায়, আর এখানে 15টি গরু। আচ্ছা, গরু যদি বেশি হয় তাহলে খাবেও বেশি, তাই না? তাহলে 12 আর 15-এর মধ্যে বেশিটাই উপরে যাবে, নিচে কম, ইনটু। এবার দিনে এসো, 7 দিনে 756, তাহলে 10 দিন। আচ্ছা, এখানে 10 দিন, তো দিন যদি বেশি হয় তো খাবেও বেশি, ঘাস বেশি খাবে। যত দিন বেশি হবে ঘাস তত বেশি খাবে, তাহলে এখানেও বেশিটা উপরে, নিচে কম। বাস এইটুকু কাজ, তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। চলো কাটাকাটি করবো। কয় দিয়ে কাটবো? ওকে, 7 দিয়ে কাটি। 7 একে 7, আসছে না 0, 7 8 56। 12 দিয়ে যদি 108 কাটি তো আমরা 9 পাই। তাহলে 15 9 কত হয়? 15 9 135, আর 10-এর একটা 0 মানে 1350। দেখো এক লাইনে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, এক লাইনেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, খুব ইজি এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। 28 জন লোক এক সপ্তাহে 7-এর 8, এই 7-এর 8 ব্যাপারটা যদি কেউ বোঝো তাহলে সে ইজিলি অ্যান্সারটা করতে পারবে। 7-এর 8 মানে 8 ভাগের 7 ভাগ অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? এক সপ্তাহে মানে 7 দিনে, এক সপ্তাহে মানে 7 দিনে। বাকি কাজ, বাকি কাজ মানে দেখো 8 ভাগের মধ্যে 7 ভাগ, তো এটাকে যদি আমরা এরকম লিখি যে এটা 7 ভাগ কাজ, তাহলে বাকি কাজ থাকে 1 ভাগ। এই হচ্ছে তোমাদের মুখে মুখে করার প্রসেস। তাহলে আমাকে কি চেয়েছে? কতজন লোক, লোক চেয়েছে, তো লোক কোথায় আছে? 28 জন, তো 28 লিখো, ইনটু। দেখো 7 ভাগ কাজ করতে 28 জন, 1 ভাগ কাজ করতে, 1 ভাগ কাজ করতে কম লোক লাগবে। 7 ভাগ করতে যদি 28 জন লাগে, তো 1 ভাগ করতে কম লাগবে, তো 1 ভাগ উপরে 7 ভাগ নিচে, কম লাগবে তাই কমটা উপরে। দেখো বলেছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, দুটোই তো এক সপ্তাহ, আগে এক সপ্তাহে করতো, এখানেও এক সপ্তাহ, দুটো দিন সমান। দিন যদি সমান হয় তাহলে উপরে কোন সারটা দেবে তোমাদের ব্যাপার, না দিলেও চলে। দিন যদি একই হয় তাহলে সেটা না ধরলেও চলবে, ঠিক আছে? ওখানেও এক সপ্তাহ এখানেও এক সপ্তাহ, মানে 7/7, যেটাই উপরে দেবে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা না ধরলেও চলে। তাহলে কি হবে? এটা 4, তো বাকি 4 দিনে করবে, এটা অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। কত সহজ বলো তো, মানে মুখে মুখে অ্যান্সার হয়ে যায় যদি তোমরা একটু মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাই নয় কি? চলো নেক্সট কোশ্চেন। অঙ্ক শিখতে যদি চাও বন্ধুরা, আমি তোমাদেরকে বারবার কেন আমি জোর দিচ্ছি, আরে ভাই তুমি ভর্তি হলে বা আমার কি এমন লাভ হবে, আর তুমি ভর্তি না হলে আমার কি এমন ক্ষতি হয়ে যাবে? খুব বেশি আমার মানে ইফেক্ট পড়বে না, কিন্তু তুমি ভর্তি হলে কি জানো তো, তোমার ইফেক্ট পড়বে, তোমার ইফেক্ট পড়বে। কেন? তুমি অঙ্ক শিখতে পারবে। ধরে নাও 20 নম্বর আছে, এই 20-র মধ্যে তুমি যদি 10 পাও, ঠিক আছে, তুমি নিজের ক্ষমতায় 10 পেলে, আর তুমি যদি অঙ্ক শেখো, শর্টকাট ট্রিক্স বোঝার চেষ্টা করো, শর্টকাট ট্রিক্সগুলো জানার চেষ্টা করো, জেনে নাও, তাহলে এই 20-র মধ্যে কমসে কম 18টি তুমি অ্যান্সার দিতে পারবে। তাহলে মাত্র 20 নাম্বারের মধ্যে 8 নাম্বার কম বেশি হয়ে যাচ্ছে। তোমরা সকলে জানো চাকরির পরীক্ষায় 1 নম্বর কম বেশি মানে বিশাল ব্যাপার, তাই না? তা শুধুমাত্র 20 নম্বরের মধ্যেই যদি 8 নম্বর কম বেশি হয়ে যায়, এটা তোমার জীবনে অনেক বেশি ইফেক্ট ফেলবে। এর জন্য আমি বারবার বলি, জোর গলায় বলি যে না, ভর্তি হও, শেখার চেষ্টা করো, ক্ষতি তো নেই। আমি তোমাদেরকে পুরো ডাব্লিউপির জন্য পুরোটা করাচ্ছি মাত্র 400 টাকা দিয়ে। তো 400 টাকায় 6 মাস 7 মাস তুমি ক্লাস করছো, এটা কি খুব বেশি তোমার লসের ব্যবসা ভাবছো, না তুমি লাভবান হবে? আমার মনে হয় তুমি অনেক বেশি লাভবান হবে যদি মাত্র 400 টাকা দিয়ে, মানে মান্থলি তুমি 50-60 টাকা মতো পড়ছে, সেই টাকাটা দিয়ে তুমি 7 মাস 8 মাস ক্লাস করছো আমার কাছে, অঙ্ক শেখার চেষ্টা করছো, অঙ্ক
শেখা প্র্যাকটিস করছো, অঙ্কর সাজেশন পাচ্ছ, এই সমস্ত কিছু পাচ্ছ, এটা কি মানে মানে লসের ব্যবসা বলছো? আচ্ছা, তোমার যদি মনে হয় এটা তো তোমার লসের ব্যবসা, তাহলে তোমাকে ভর্তি হতে হবে না। কিন্তু তোমার যদি মনে হয় না এতে আমার 1%ও লাভ আছে, তাহলে অবশ্যই সেই 1% চান্স নেওয়া উচিত তোমাদের। ওকে, তো চান্স নিতে গেলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো নেক্সট। আমি তো শিখেছি, আমি কি আর অঙ্কের মাস্টার এমন এমনি এমনি হয়ে গিয়েছে? আমি অঙ্ক শিখেছি বলে আজকে করতে পারছি। তোমরাও অঙ্ক শেখো, তোমরাও করতে পারবে। পরীক্ষার হলে আটকানোর কেউ নেই। তোমার যদি একটু মানে ধ্যান, একাগ্রতা যদি অঙ্কের উপর থাকে না, তো অঙ্কের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। অঙ্কতে আটকানোর মতো কেউ নেই তোমাকে, কিন্তু সেই জিনিসটা তোমাকে, সেই রিস্কটা তোমাকে নিতে হবে। বাড়িতে বসে বসে থাকলেই তার অঙ্ক তোমার মাথায় ঢুকে যাবে না। চলো, একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ। দেখো ব্যাপারটা বোঝো, কত দিনে করতে পারবে? দিন চেয়েছে, দিন কত? এখানে বলেছে 2 দিনে করতে পারে, তো 2 লিখলাম। দিন চেয়েছে তাই দিনটা লিখলাম ইনটু। এবার বোঝো, 2 ব্যক্তি আর এখানে 100 জন ব্যক্তি। আচ্ছা, ব্যক্তি যদি 100 জন হয়, 2 দিনে করতে পারে, তাই না? 100 জন যদি ব্যক্তি হয়ে যায়, তাহলে তো কম দিনে হয়ে যাবে। এতটি সমান কাজ, তাই না? কম দিনে করতে পারবে। তো 100 উপরে, 2 জনের পরিবর্তে 100, 2 নিচে ইনটু। এবার বোঝো, এখানে বলেছে 100টি সমান কাজ। আগে একটি কাজ করতে যা লাগতো, এখন 100টি কাজ। 100টি কাজ মানে কি হবে? অবশ্যই 100টি কাজ মানে তোমার বেশি লাগবে, তাই না? 2 দিনে করতে পারতো 2টি কাজ, এখন 100টি কাজ মানে 100টি কাজ মানে তোমার বেশি লাগবে। এটা সাধারণ নিয়মে ভাবো, তাই না? 100টি কাজ, কাজ বেশি মানে লোক বেশি লাগবে, তো উপরে 100 নিচে 2। ঠিক আছে? আচ্ছা, উপরটা আমি কম দিনে করবে। 100 জন ব্যক্তি যদি হয় তাহলে কম দিনে করবে, কমটা উপরে যাবে। সরি, এখানটায় আমি ভুল করেছিলাম। ওকে, চল কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে। 100 100 কেটে দাও, 2 2 কেটে যাও, তো 2 আমাদের অ্যান্সার হবে। বাস এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ঠিক আছে? 2 জন ব্যক্তি যদি 2টি কাজ 2 দিনে করতে পারে, তো 100 জন ব্যক্তি 100টি কাজ সেরাও 2 দিনেই করবে। সিম্পল জিনিস। ঠিক আছে? আর আমি আরেকবার করি, ঠিক আছে? আমি একটু ব্লাফিং হয়ে গিয়েছে, তো বাফারিং করে লাভ নেই, ভালো করে বোঝো। তো এখানে চেয়েছে কি কত দিনে করতে পারবে, দিন বলা আছে 2 দিন, তো আমরা লিখলাম 2 ইনটু। এবার দেখো 100 জন ব্যক্তি আর আগে ছিল 2 জন ব্যক্তি, তো 2 জন ব্যক্তি 2 দিনে করতো। 100 জন ব্যক্তি বেশি, 100 জন ব্যক্তি কম দিনে করবে। 100 জন ব্যক্তি কম দিনে করতে পারবে, কারণ লোক বেশি হলে দিন কম লাগে, তো কম দিনে করবে। বাস উপরে কম। এবার 100টি কাজ, দেখো আগে 2টি কাজ ছিল আর এখন 100টি, তো এখন 100টি কাজ মানে বেশি কাজ, আর বেশি কাজ মানে বেশি সময় লাগবে, তার মানে বেশিটা উপরে আর নিচে কম। বাস কাটাকাটি করো, দেখো 2 আসছে, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, মানে আমার ধ্যানটা ওই দিকে ছিল, তোমাদেরকে যে এতক্ষণ ফালতু কথা লেকচার দিয়ে যাচ্ছিলাম না, ওই দিকে ধ্যানটা ছিল। চলো নেক্সট। 6 নম্বর। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? দেখো ব্যাপারটা যদি একটু ক্যালকুলেশন করে একটু বোঝার চেষ্টা করো, 6 জন লোক আর 12 জন মহিলা সমান, তার মানে 1 জন লোক আর 2 জন মহিলা সমান, ডাবল মহিলা লাগছে, তাই না? তো এই 12 জন মহিলাকে আমরা বলতে পারি 6 জন পুরুষ, বা 6 জন লোক বলতে পারি কি না? আর 16 জন মহিলাকে আমরা বলতে পারি 8 জন পুরুষ, কারণ 2 জন মহিলা সমান 1 জন পুরুষ। তাহলে প্রথম ইকুয়েশন কি দেওয়া আছে? 6 জন লোক আর এখানে 12 জন মানে 6 জন লোক, তাহলে 6 জন লোক 6 জন লোক 12 জন লোক। 12 জন লোক কত দিনে করতে পারে? 20 দিনে। এটা বলা আছে, এটা বলা আছে। আর আমাকে চেয়েছে কি 8 জন লোক আর এখানে 16 জন মহিলা মানে 8 জন লোক, তো 8 জন লোক আর 8 জন লোক 16 জন লোক। 16 জন লোক কত দিনে করবে? আচ্ছা, দিন যদি চাই আমরা সেটা দিনটা তো আগে লিখি। 20 দিনে করতে পারে, আর এখন কত দিনে করবে? দিন চেয়েছে, তো আমরা দিনটা আগে লিখি ইনটু। দেখো 12 জন লোক 20 দিনে করতে পারে, 16 জন লোক, লোক এখন বেশি, লোক যদি বেশি হয় তো কম দিনে করবে, দিন কম লাগবে, লোক বেশি আছে, তো কমটা উপরে নিচে বেশি। বাস কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবো। 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে 12 কাটলে 3, 15 দিনে করতে পারবে। বাস এইটুকু আমাদের সমস্যা। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। 7 জন পুরুষ বা 10 জন মহিলা
100 মিটার দেওয়াল 10 দিনে কাটতে পারে, তাহলে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে কাটতে পারবে? এবার আমাকে আবারও এখানে দেখে নিতে হবে কি, 7 জন পুরুষ আর 10 জন মহিলা সমান, তাই না? তো প্রথম যেটা দেওয়া আছে সেটা কি বলা আছে, 7 জন পুরুষ, বা বলা আছে তো মহিলা নিয়ে কাজ করব না, আমরা পুরুষ নিয়ে করব। 7 জন পুরুষ কি করে 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে, 10 দিনে গাঁথতে পারে। ক্লিয়ার? এটা চেয়েছে। আর বাকি আমাকে বলেছে 600 মিটার দেওয়াল গাঁথতে হবে, তো 100 মিটারের জায়গায় এখন হচ্ছে 600 মিটার। কত দিনে এটা চেয়েছে। পুরুষ কত, দেখো প্রথমে শুধু 7 জন পুরুষ বা 10 জন মহিলা ছিল, তো 10 জন মহিলা আমরা নিইনি, 7 জন পুরুষ দিয়ে কাজ করেছি। এখানে বলেছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা। আচ্ছা, 10 জন মহিলা আর 7 জন পুরুষ সমান, তো 10 জন মানে যদি 7 জন পুরুষ হয়, তাহলে 20 জন মানে হবে 14 জন পুরুষ, তাই না? 10 মানে যদি 7 হয়, তাহলে 20 জন মানে হবে 14 জন পুরুষ। তাহলে চেয়েছে কি, চেয়েছে 14 জন পুরুষ প্লাস 14 জন পুরুষ, মানে 28 জন পুরুষ। 28 জন পুরুষ কত দিনে করবে? তো দিন চেয়েছে, তো দিনটা আমরা প্রথমে লিখবো 10 দিন ইনটু কি হবে না, 7 জন পুরুষ 10 দিনে করতে পারে, এখন 28 জন পুরুষ, এখন লোক সংখ্যা বেশি, তো এখন যদি লোক বেশি হয়ে যায় তাহলে কম দিনেই কাজ হয়ে যাবে, তার মানে এই দুটির মধ্যে কমটাও পড়ে যাবে আর নিচে বেশি ইনটু দ্বিতীয়টা কি আছে, 100 মিটার দেওয়াল 10 দিনে করতে পারে, তাহলে এখন 600 মিটার দেওয়াল কত দিনে করবে? বেশি না কম? কাজ বেশি, তো 600 মিটার মানে কাজ বেশি, আর কাজ বেশি মানে দিন বেশি লাগবে, তাহলে বেশিটা উপরে নিচে কম। চলো 100 আর 600 কাটলে আমরা 6 পাই, 7-এর সঙ্গে 28 কাটলে আমরা 4 পাই, 2 দিয়ে 2 পাবো, 2 দিয়ে এটা কাটলে 5, আর 2 দিয়ে 6 কাটলে 3, এখানেও 15 আমাদের অ্যান্সার আসছে। 15 দিনে করতে পারবে, তো অ্যান্সার হবে অপশন এ। বোঝা গিয়েছে? টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই ইজি জিনিস। নেক্সট, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? আচ্ছা, এই ধরনের অঙ্ক করার একটা নিয়ম রয়েছে, ঠিক আছে? শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়মে করার আগে আমরা আগে ডিটেলসে করি, তারপর আমরা শর্টকাটে যাব। দেখো বলেছে কিছু জন লোক 60 দিনে করতে পারে, আমি ধরে নিলাম যে x জন লোক, ঠিক আছে, 60 দিনে করতে পারে। ওকে, এবার ব্যাপারটা বলেছে কি, 8 জন লোক বেশি নিলে, আচ্ছা 8 জন লোক বেশি নিলে কত হবে, এই x প্লাস 8 জন, 8 জন বাড়িয়ে দাও, তাহলে কাজটি 10 দিন আগে শেষ হয়, মানে কাজটি শেষ হবে কত, 50 দিনে। তো আমরা সকলে জানি লোক আর দিন গুণ, লোক আর দিন গুণ সমান হয়, তার মানে x আর 60 m1 d1 সমান সমান কি হয়, m2 d2, মানে দ্বিতীয় লোক x প্লাস 8 ইন্টু দ্বিতীয় সময় m1 d1 ইকুয়াল টু m2 d2, বাস আর কিছু না। আচ্ছা, এই পক্ষের একটা গুণ হয়ে আছে শূন্য, তো এই পক্ষে শূন্য কেটে দিতে পারি, আমরা পাচ্ছি 6x সমান সমান 5, যদি ভেতরে গুণ করো তোমরা পাবে 5x প্লাস 5 আর 40, 5x যদি এদিকে তুলে নিয়ে এসো বিয়োগ হয়ে যাবে, তো শুধু x পড়ে থাকবে, x হচ্ছে 40। আমরা তো বলেছিলাম যে প্রথমে x জন ছিল, তার মানে x প্রথমে 40 জন ছিল, তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। কিন্তু তোমরা এভাবে করবে পরীক্ষার হলে না, আর একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যদি এরকম অঙ্ক থাকে, ঠিক আছে, তো এটা ধরে নাও x দিনে করতে পারে, y দিন কম লাগে, আর মানে m জন ভর্তি হলে, m জন বেশি হলে, তাহলে কি করতে হবে, সিম্পল, কিছু করার নেই, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম, এটা করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। প্রথমে যত দিন লাগতো 60 দিন, সেখান থেকে যত দিন কম লাগছে সেটা বিয়োগ, ডিভাইডেড বাই যত দিন কম সেটা নিচে, তার সঙ্গে যতজন ভর্তি হচ্ছে সেটা গুণ, বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো 60 থেকে 10 বিয়োগ করলে 50, 50 ডিভাইডেড বাই 10 ইন্টু 8, তো 10 আর 50 কাটলে 5, তো 5 আর 40 জন। সিম্পল না? এভাবে করবে। আচ্ছা, যদি বলতো বিয়োগ হলে, যদি লোক কমে যায় তাহলে দিন বেশি লাগে, তাহলে কি হতো নিয়ম, তো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম, ওপরে প্লাস হয়ে যেত যখন বলতো লোক কমে গেলে দিন বেশি লাগে। হ্যাঁ, এটা এরকম প্রশ্ন আসলে তখন আমরা অ্যান্সার বের করবো, চিন্তা করো না। নেক্সট, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর আরো 6 জন যোগ দিল, কত দিনে বাকি কাজ শেষ হবে? কই বাত নেই, সিম্পল জিনিস। দেখো 12 জন লোক 9 দিনে করতে পারে, কিন্তু 6 দিন কাজ করেছে, তার মানে আর 3 দিনের কাজ বাকি আছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট।
9 দিনে করতে পারে মানলাম, কিন্তু আমাকে তো বাকি কাজ বলেছে না। তো বাকি আর কত থাকে? 6 দিন যদি কাজ করে ফেলে তারা, তাহলে আর 3 দিনের কাজ বাকি আছে। এই 12 জনের আর 3 দিনের কাজ বাকি আছে। এখন 6 জন যোগ দিচ্ছে আরও, তার মানে হয়ে যাচ্ছে 18 জন। 18 জন কত দিনে করবে? তো দিন চেয়েছে, দিনটাকে লিখবো ইনটু, ব্যাপারটা দেখো 12 জন লোক 3 দিনে করতে পারে বাকি কাজ, তাহলে 18 জন লোক বেড়ে গিয়েছে মানে কম দিনে করে ফেলবে। তো কমটা উপরে নিচে বেশি, কমটা উপরে নিচে বেশি। 3-এর সঙ্গে এটা কাটলে 6, আর 12কে 6 দিয়ে কাটলে 2, তো বাকি কাজটা 2 দিনে হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে অন্যদিকে 10 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে বলতে হবে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে হ্যাঁ, কনসেপ্টটা বোঝো। দেখো 4 জন পুরুষ ও বলেছে, ও মানে প্লাস একসঙ্গে 6 জন মহিলা 8 দিনে করে। তাহলে একদিনে করতে গেলে কি করতে হবে? ধরো তোমরা তোমরা একজন আছো, তোমরা 5 দিনে পারো, 5 দিন লাগে। তাহলে কাজটা যদি একদিনে করতে হয়, তাহলে তোমাকে লোক সংখ্যা 5 গুণ করতে হবে, 5 জন লোক লাগবে। একজন লোক 5 দিনে করে, তাহলে 5 জন লোক একদিনে করতে পারবে, মানে লোককে 5 গুণ করতে হবে, তাই না? দিন যদি কমে যায় তো লোক বাড়াতে হয়। তো এখানে 8 দিনে করতে পারে 8 জন, 6 জন, 4 জন পুরুষ আর 6 জন মহিলা 8 দিনে। একদিনে করতে গেলে কি করতে হবে? 8 গুণ লোক লাগবে, মানে 4 জন পুরুষ না, 4 8 32 জন পুরুষ লাগবে, প্লাস 6 জন মহিলা না, 6 8 48 জন মহিলা লাগবে। এরা একদিনে করতে পারবে। আর একটা ইকুয়েশন দেওয়া আছে, 3 জন পুরুষ এবং 7 জন মহিলা কাজটি 10 দিনে করতে পারে। তাহলে একদিনে করতে গেলে 3 10 30 জন পুরুষ লাগবে, আর 7 10 70 জন মহিলা লাগবে, তবেই একদিনে করতে পারবে। তো এরাও একদিনে পারে, এরাও একদিনে পারে, মানে এরা সমান। চলো যদি আমরা 30কে এদিকে নিয়ে আসি, তো 32 থেকে 2 বিয়োগ হয়ে যায়, তার মানে 2 জন পুরুষ থাকবে। আর 70 থেকে 48, 48 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 22 জন মহিলা থাকবে। তার মানে আমরা একজন পুরুষ মানে বলতে পারি 11 জন মহিলা। ঠিক? চলো আমরা মহিলা ধরে করব। একজন যদি 11 জন হয়, তাহলে প্রথমটা দেখো কি দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে 4 জন পুরুষ। তাহলে 4 জন পুরুষ মানে কত হবে? একজন 11, তাহলে 4 জন হবে 44। তাহলে এই প্রথম 4 জন পুরুষ কেটে দিয়ে তুমি লিখতে পারো 44 জন মহিলা, 44 জন মহিলা। আর এখানে 6 জন মহিলা বলা আছে, তাহলে 44 জন আর 6 জন 50 জন মহিলা 8 দিনে করতে পারে। এটাই তো বলেছে, 50 জন মহিলা করতে পারে 8 দিনে। আমাকে চেয়েছে 10 জন মহিলা কত দিনে করতে পারবে। 10 জন মহিলা কত দিনে? দেখো লোক 5 গুণ কমে গিয়েছে, তো দিন 5 গুণ বেড়ে যাবে, মানে 8 5 40 হচ্ছে। এছাড়া দিন চেয়েছে, তো দিনটা লেখো ইনটু 50 জন মহিলা 8 দিনে করতে পারে। এখন 10 জন মহিলা, মহিলা কম, তার মানে সময় বেশি লাগবে, তাই 50 বেশিটা উপরে নিচে কম, কাটাকাটি করো 40 আসছে, এটাই আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন। আবারও সেম টাইপের কোশ্চেন দেওয়া আছে। 25 জন লোক এবং 10 জন বালক একটি কাজ 6 দিনে করতে পারে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে? ও বাবা, এখানে বলে দিয়েছে 4 দিনে করতে হবে। কই বাত নেই, জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথম ইকুয়েশন থেকে 6 দিনে করে, তার একদিনে করতে গেলে 6 গুণ লাগবে, 25 6 150 জন পুরুষ লাগবে, আর 10 6 60 জন বালক একদিনে করতে গেলে। আর দ্বিতীয়টা 3 দিনে করে, তাহলে 63 21 জন মানে 63 জন পুরুষ লাগবে, আর বালক 30 3 90 জন বালক লাগবে। ঠিক আছে, 30 জন বালক লাগে 3 দিনে, তো একদিনে করতে গেলে 90 জন বালক। এই দুটি সমান, 63 এদিকে নিয়ে এসে বিয়োগ করে দাও, 60 বিয়োগ করলে 90। ওরে বাবা কি মুশকিল। চলো কোই বাত নেই, আমাকে 25 কিংবা 21 এই দুটির মধ্যে একটা আনতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা 63 যদি তুলে নিয়ে আসি, তো 150 থেকে 63 বিয়োগ হয়ে যাবে, আর 63 বিয়োগ করলে আমরা পাবো 87। তো 87 জন পুরুষ সমান সমান 60 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, সমান হবে 30 জন বালক। ওকে, চলো আমরা 23 জন বালক, 87কে কি ভাগ করলে 23, মানে 87কে 23 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না। কি
30 জন বালক তো আমরা পাচ্ছি। আচ্ছা বেশ, 30 জন বালক পেয়েছি আমরা। ওকে, দেখো এখানে দ্বিতীয় যে ইকুয়েশন আছে সেখানে আছে 21 জন লোক আর 30 জন বালক। 30 জন বালক মানে 87 জন। করে বাবা, তা সেটা তো হয় না, সম্ভব না, সেটা সম্ভব নয়, কোনো ক্রমেই নয়। বালক বেশি কাজ করে ভাব লাগছে। হ্যাঁ সেটাই তো দেখাচ্ছে, হিসেবে তো সেটাই দেখাচ্ছে যে বালক বেশি কাজ করে, তাও অনেক গুণ বেশি। হুম, আরেকবার দেখি, 10 জন বালক আছে, কাজ 6 দিন, আর বালক বেড়ে গেল, কমে গেল, করে দিয়েছে মাত্র 3 দিনে। ইকুয়েশন তো ঠিকই আছে, 6 দিয়ে 25, 6 হচ্ছে 150 আর 60। ওকে, আর এটা 3 দিয়ে 63 আর 90, 63 এদিকে গেলে 27। আচ্ছা যেমনটা দেওয়া আছে আমরা করে দেখি, যা হবে হবে, তখন দেখা যাবে। তো এই 30 জনের জায়গায় আমরা 87 জন পুরুষ লিখলাম। তাহলে বলো 21 জন আর 87 জন এরা 3 দিনে করতে পারে, তো টোটাল কত হবে? ঠিক আছে, 87 জন পুরুষ প্লাস 21 জন পুরুষ হচ্ছে 108 জন। তাহলে 108 জন পুরুষ এরা 3 দিনে করতে পারে। ওকে, তাহলে 23 জন লোক, আচ্ছা 4 দিনে যদি করতে হয় তাহলে কতজন পুরুষ লাগবে? 4 দিনে করতে হলে তোমাকে পুরুষ লাগবে, পুরুষ চেয়েছে তো 108, ইন্টু 4 দিনে কম লাগবে। 3 দিনে করতে গেলে যেটা লাগে 4 দিনের থেকে কম লাগবে, 4 দিন পুরুষ কম লাগবে। তাহলে তো কমটা উপরে নিচে 4, 4 দিয়ে কাটলে 4 2 8, 2 28, 4 7 28, 27 3, 27 3 কত লাগছে? 27 3 81, 81 জন পুরুষ লাগবে। ওকে, 81 জন পুরুষ লাগবে। দেখো আমরা 81 জন পুরুষ লাগবে, কতজন? 23 জন লোকের সাথে আর কতজন বালক হলে লাগবে? তো 23 জন পুরুষ আছে, এই 81 জন পুরুষের কাজটা করতে পারে। ঠিক আছে, 4 দিনে, তো এর মধ্যে 23 জন তো আমার বাদ চলে যাচ্ছে কারণ পুরুষ রয়েছে, তো বাকি কতজন পুরুষ সেটা আমরা দেখব। ঠিক আছে, এটা একটু গোলমেলে অঙ্কটি, তবুও কিছু করার নেই। আমাকে লাগছে 58 জন পুরুষ লাগবে। এই 58 জন পুরুষ মানে কতজন বালক, কারণ আমাকে বালক চেয়েছে। 58 জন পুরুষ মানে কতজন বালক? দেখো 87 জন মানে 30 জন, একজন পুরুষ মানে হবে 30 ডিভাইডেড বাই 87, তাহলে 58 জন হবে 58 দিয়ে গুণ। ওকে, কাটাকাটি কি যায়? 3 দিয়ে দাও, 3 দিয়ে 29, এটা 3 দিয়ে 10, আচ্ছা 29 দিয়ে 58, 2, 20 জন। অঙ্কটি ছিলই একটু কঠিন, অঙ্কটা ছিলই একটু কঠিন, কিন্তু কনসেপ্ট জানা থাকলে ইজি, অতটাও কঠিন নয়, তাই না? আমরা করলাম কি, অ্যাকচুয়ালি আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে 87 জন পুরুষ আর 30 জন বালক সমান, মানে পুরুষ কম কাজ করে আর বালক বেশি কাজ করে, এটাই একটু কনফিউশন আমার মধ্যে ছিল, কিন্তু অ্যান্সার ঠিকই আসছে। ওকে, তো আমরা পেয়েছি 87 জন পুরুষ আর 30 জন বালক সমান। এবার আমরা একটা ইকুয়েশন ধরেছিলাম, দ্বিতীয় ইকুয়েশনটা 21 জন লোক আর 30 জন বালক, 30 জন বালকের জায়গায় 87 জন পুরুষ লিখলাম, তাহলে টোটাল 108 জন পুরুষ পেলাম, এরা 3 দিনে করতে পারে। আর এখন তাহলে 4 দিনে করতে হবে কাজটা, তো 4 দিনে কতজন পুরুষ লাগবে? আমরা পেলাম 4 দিনে 81 জন লাগে। তো আমাকে বলেছে 23 জন পুরুষের সঙ্গে কতজন বালক, তো 23 জন পুরুষ তো আছে, সেই 23টা বাদ দিলাম, 58 জন পুরুষ। তাহলে এই 58 জন পুরুষটা বালক কত সেটা বের করলে আমরা অ্যান্সার পাচ্ছি। তো 58 জন পুরুষ মানে হচ্ছে 20 জন বালক, এটাই আমাদের অ্যান্সার হবে। অঙ্কটা খুব ইন্টারেস্টিং ছিল, মজার ছিল। নেক্সট, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম একা ওই কাজটি 12 দিনে করতে পারে, শ্যাম কত দিনে করতে পারবে? দেখো যদি একত্রে বলে দেয়, এ আর বি, রাম আর শ্যাম একত্রে বলা আছে 8, আর একজন ধরো রামের বলা আছে 12, যদি একত্রে আর একজনের বলা থাকে তাহলে আর একজনের বের করাটা সহজ। কি না, যে দুটি পেয়েছো একত্রে আর একজন যেটা বলা আছে সেই দুটি উপরে গুণ করবে আর সেই দুটি নিচে বিয়োগ করে দেবে, তাহলেই পেয়ে যাবে আর একজনের। ঠিক আছে, তো 8 আর 12 উপরে গুণ হবে, 8 12 বিয়োগ করলে 4, 4 দিয়ে যদি তুমি 8 কাটো 2, তার মানে 24 দিন, তাহলে শ্যাম 24 দিনে করতে পারবে, অপশন। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স মাইনাস ওয়াই নিচে হয়ে যায়, বাস। যদি এ বি এক্স, এ বিটা এক্স আর এ যদি ওয়াই হয়। ওকে, চলো নেক্সট। এ 2/5 জমি 6 দিনে আর বি 1/3 জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে এত অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? দেখো
এ এর ক্ষেত্রে যদি তোমরা বিচার করো, এ এর ক্ষেত্রে, তাহলে কি বলেছে 5 ভাগের 2 ভাগ করতে পারে, 2 ভাগ করতে পারে 6 দিনে। 5 ভাগের 2 ভাগ, তাহলে 2 ভাগটা যদি করে 6 দিনে, তাহলে 1 ভাগ করবে 6/2, তাহলে 5 ভাগ করবে 5 দিয়ে গুণ, তার মানে দেখছো 15 দিনে। তার মানে এ করে 15 দিনে। এবার বি এসো, বি 1/3 অংশ করে 10 দিনে, মানে 3 ভাগের 1 ভাগ করে 10 দিনে, 1 ভাগ করে 10, তাহলে 3 ভাগ করবে 30, তাই না? 1 ভাগ যদি 10 হয় তো 3 ভাগ 30, আমি সহজে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা কাটাকাটি করার দরকার নেই। ওকে, 1 ভাগ 10 তো 3 ভাগ 30, তাহলে বি করবে 30 দিনে। এবার দুজন তো পেয়ে গিয়েছো, এ পেয়ে গিয়েছো, বি পেয়ে গিয়েছো, একত্রে করতে কত সময় লাগবে? এ আর বি। আমরা নিয়ম কি জানি? আমরা নিয়ম জানি এক্স ওয়াই উপরে গুণ হয়, মানে 15 এবং 30 উপরে গুণ হবে, আর 15 30 নিচে যোগ হবে। তো 15 30 যোগ করলে হয় 45। এটা পুরো কাজটা, কিন্তু আমাকে পুরোটা চাইনি, বলেছে 5 ভাগের 4 ভাগ। 5 ভাগের 4 ভাগ জমি চাষ করতে কত সময় লাগবে? তো 5 ভাগের 4 ভাগই সময় লাগবে, 5 ভাগের মধ্যে 4 ভাগ লাগবে। পুরোটার সময় যদি 5 ভাগ সময় লাগে, তাহলে 4 ভাগ করতে 4 ভাগ সময় লাগবে। ওকে, বাস এবার কাটাকাটি করো, অ্যান্সার পাবে। 15-এর সঙ্গে 45 কাটলে 3, 3-এর সঙ্গে তুমি কেটে দিতে পারো 30 10, 5-এর সঙ্গে 10 কাটলে 2, তার মানে 8 দিন। 8 দিনে করতে পারবে, তো অ্যান্সার হবে অপশন সি। তোমাকে দরকার হচ্ছে এ বের করা আর বি বের করা, তাহলে ইজি হয়ে যায়। নেক্সট, এ একটি কাজ 10 দিনে, বি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? দেখো, তোমরা দুইভাবে করতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছা, তবে এটা এলসিএম মেথড দিয়ে করলে ইজি হয়। এ 10 দিনে করতে পারে আর বি করতে পারে 20 দিনে। তো এই দুটি লসাগু হচ্ছে 20, এটাই 20 হচ্ছে মোট কাজ। এখন এ 10 দিনে 20 করে, তার মানে একদিনে করে 2, আর বি 20 দিনে 20 করে, তার মানে একদিনে করে 1। তাহলে দুজনে একদিনে করে 3, আমাকে বলেছে দুজনে একত্রে 5 দিন কাজ করছে। তো একদিনে যদি 3 করে, তাহলে 5 দিনে তারা কত করবে? 5 দিনে করবে 15। 5 দিনে 15 করবে, তাহলে বাকি থাকবে কত? দেখো, টোটাল কাজ 20, এর মধ্যে 15 করে দিয়েছে, তার মানে কাজ বাকি আছে 5 ভাগ। 5 ভাগ কাজ বাকি আছে, কিন্তু কত ভাগের মধ্যে? 20 ভাগের মধ্যে 5 ভাগ বাকি আছে। তো আমরা এরকম বলতে পারি 20 ভাগের মধ্যে 5 ভাগ বাকি আছে, মানে কাটাকাটি করলে 1/4 হয়। 1/4 ভাগ, অ্যান্সার হবে অপশন। ওকে ওকে বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, যদি ডাব্লিউপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের টার্গেট থাকে, তো সামনের 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হচ্ছে। এখন থেকেই ভর্তি হয়ে যাও। গুগল মিটে খুব বেশি ছেলে নেওয়া যায় না, ঠিক আছে? খুব বেশি ছেলে নেওয়া যায় না, তো তুমি তাড়াতাড়ি ভর্তি হয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে গুগল মিটে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকছে, প্রত্যেকটি পিডিএফ ফাইল তুমি পেয়ে যাবে। ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার ডাউট থাকলে তুমি সরাসরি আমাকে জিজ্ঞেস করে ডাউটটা ক্লিয়ার করে নিতে পারো ক্লাসেই। 6 মাস কোর্সটা হচ্ছে 6 মাসে, ঠিক আছে? 6 মাসের কোর্স, মানে সিলেবাস তোমার 6 মাসে শেষ হয়ে যাবে। 1 মাস তুমি প্র্যাকটিস করতে পারবে, আর সাজেশন সেট পেয়ে যাবে। তো প্র্যাকটিসও পাচ্ছ, সাজেশনও পাচ্ছ, আর পুরো অঙ্ক শিখতেও পারছো। ওকে, আর একটা বান্ডিল তোমরা পেয়ে যাবে, যেখানে তোমার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার জেনারেল সায়েন্স, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত পিডিএফ ফাইল একসঙ্গে একটা বান্ডিল পেয়ে যাবে, যেটার দাম এমনিতেই 1000 টাকা, কিন্তু তোমরা সেটা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ফ্রিতেই সেটা পেয়ে যাবে, তো অনেক কিছু পাচ্ছ। অঙ্ক আমরা চ্যাপ্টার ধরে ধরে শিখবো, ডিটেলসও জানবো, শর্টকাটও জানবো, সব জেনে আমরা অঙ্ক শিখবো। ওকে, আর কোর্স ফি হচ্ছে 399 টাকা। এটা প্রায় 7 মাসের জন্য, ঠিক আছে? 7 থেকে 8 মাসের জন্য তোমরা পেয়ে যাবে 399 টাকা দিয়েই। তো তাড়াতাড়ি যোগাযোগ করো, 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আপডেট পেতে থাকবে। এখন থেকেই ভর্তি হলে তো অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 400 টাকা দেখতে যাবে না মোটেও, ভবিষ্যৎ দেখো। অঙ্ক শেখা এটা খুব বেশি জরুরি। যে অঙ্কে ভালো, সে ফলাফলও ভালো করবে, এটা গ্যারেন্টি। অঙ্কে ভালো হতেই হবে। ওকে, আর তোমরা যদি কম্বাইন্ড ক্লাস করতে চাও, ডাব্লিউপি কনস্টেবল, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এটা 299 টাকা, এটাও 6 মাসের কোর্স, 299 টাকায় তোমরা পেয়ে যাবে। আর এখানে প্রিলিমেন্স দুটোই কভার হয়ে যাবে, এখানেও ফুল কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এখানেও তোমরা অঙ্ক শিখতে পারবে। ওকে, তো ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো, ধন্যবাদ।